أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما হে নবী, আল্লাহকে ভয় করতে থাকো এবং কাফের ও মুনাফিকদের অনুগত্য করো না। নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়। اتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا তোমার প্রতিপালকের পক্ষ হতে তোমার প্রতি যে ওহী পাঠানো হচ্ছে তা অনুসরণ করো। তোমরা যা কিছু করো আল্লাহ নিশ্চিতভাবে সে সম্পর্কে পরিপূর্ণভাবে অবগত। وتوكل على الله وكفى بالله وكيلا এবং আল্লাহর প্রতি ভরসা রাখো। কর্মবিধানের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। ما جعل الله لرجل من قلبين في جوفه وما جعل أزواجكم اللائي تظاهرون منهن أمهاتكم وما جعل أدعياءكم وأبناءكم ذلكم قولكم بأفواهكم والله يقول الحق وهو يهدي السبيل আল্লাহ কারো অভ্যন্তরেই দুটো হৃদয় সৃষ্টি করেননি, আর তোমরা তোমাদের যে স্ত্রীদেরকে মায়ের পিঠের সাথে তুলনা করো তাদেরকে তোমাদের মা বানাননি, আর তোমাদের মুখের ডাকা পুত্রদেরকে তোমাদের প্রকৃত পুত্র সাব্যস্ত করেননি। এটা তো তোমাদের মুখের কথা মাত্র। আল্লাহ সত্য কথাই বলেন এবং তিনি সঠিক পথ প্রদর্শন করেন। ادعوهم لآبائهم هو أقسط عند الله فإن لم تعلموا آباءهم فإخوانكم في الدين ومواليكم وليس عليكم جناح فيما أخطأتم به ولكن ما تعمدت قلوبكم وكان الله غفورا رحيما তোমরা তাদেরকে অর্থাৎ পোষ্যপুত্রদেরকে তাদের পিতৃ পরিচয়ে ডাকো। এই পদ্ধতিই আল্লাহর কাছে পরিপূর্ণ ন্যায়সঙ্গত। তোমরা যদি তাদের পিতৃ পরিচয় না জানো তবে তারা তোমাদের দ্বীনি ভাই ও তোমাদের বন্ধু। তোমাদের দ্বারা কোনো ভুল হয়ে গেলে সেজন্য তোমাদের কোনো গুনাহ হবে না, কিন্তু যে বিষয়ে তোমাদের অন্তর ইচ্ছা পোষণ করে তা করলে তোমাদের গুনাহ হবে। নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله من المؤمنين والمهاجرين إلا أن تفعلوا إلى أوليائكم معروفا كان ذلك في الكتاب مسطورا মুমিনদের পক্ষ হতে নবী তাদের নিজেদের প্রাণ অপেক্ষাও বেশি ঘনিষ্ঠ, আর তার স্ত্রীগণ তাদের মা। তথাপিও আল্লাহর কিতাব অনুযায়ী
অন্যান্য মুমিন ও মুহাজির অপেক্ষা গর্ভসূত্রে আত্মীয়গণ মিরাসের ব্যাপারে একে অন্যের উপর অগ্রাধিকার রাখে। তবে তোমরা যদি তাদেরকে তোমাদের বন্ধু বান্ধবদের পক্ষে কোনো ওসিয়ত করো তাদের প্রতি সৌজন্য প্রদর্শন করো, সেটা ভিন্ন কথা। একথা কিতাবে লিপিবদ্ধ আছে। وإذ أخذنا من النبيين ميثاقهم ومنك ومن نوح وإبراهيم وموسى وعيسى بن مريم وأخذنا منهم ميثاقا غليظا এবং হে রাসূল, সেই সময়কে স্মরণ রাখো যখন আমি সমস্ত নবী থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম এবং তোমার থেকেও, এবং নূহ, ইব্রাহিম, মূসা ও ঈসা ইবনে মারিয়াম থেকে, আর আমি তাদের থেকে নিয়েছিলাম অতি কঠিন প্রতিশ্রুতি। ليسأل الصادقين عن صدقهم وأعد للكافرين عذابا أليما সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতা সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য এবং কাফেরদের জন্য তো তিনি এক যন্ত্রণাময় শাস্তি প্রস্তুত করে রেখেছেন। يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ جاءتكم جنود فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا হে মুমিনগণ, আল্লাহ তোমাদের প্রতি সেই সময় কিরূপ অনুগ্রহ করেছিলেন তা স্মরণ করো, যখন বহু সৈন্য তোমাদের প্রতি চড়াও হয়েছিল। তারপর আমি তাদের বিরুদ্ধে এক ঝড়ো হাওয়া পাঠাই এবং এই বাহিনী যা তোমরা দেখতে পাওনি, আর তোমরা যা কিছু করেছিলে আল্লাহ তা দেখেছিলেন। إذ جاءوكم من فوقكم ومن أسفل منكم وإذ زاغت الأبصار وبلغت القلوب الحناجر وتظنون بالله الظنونا স্মরণ করো যখন তারা তোমাদের উপর চড়াও হয়েছিল, উপর দিক থেকেও এবং নিচের দিক থেকেও, এবং যখন চোখ বিস্ফোরিত হয়েছিল এবং প্রাণ মুখের কাছে এসে পড়েছিল, আর তোমরা আল্লাহ সম্পর্কে নানা রকমের ভাবনা ভাবতে শুরু করেছিলে। هنالك ابتلي المؤمنون وزلزلوا زلزالا شديدا তখন মুমিনগণ কঠিনভাবে পরীক্ষিত হয়েছিল এবং তাদেরকে তীব্র প্রকম্পনে কাঁপিয়ে দেওয়া হয়েছিল। وإذ يقول المنافقون والذين في قلوبهم مرض ما وعدنا الله ورسوله إلا غرورا এবং স্মরণ করো যখন মুনাফিকগণ এবং যাদের অন্তরে বেদি আছে তারা বলছিল, আল্লাহ ও তার রাসূল আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা প্রতারণা ছাড়া কিছুই নয়। وإذ قالت طائفة منهم يا أهل يثرب لا مقام لكم فارجعوا ويستأذن فريق منهم النبي يقولون إن بيوتنا عورة وما هي بعورة إن يريدون إلا فرارا এবং যখন তাদের মধ্যকার কতিপয় লোক বলছিল, হে ইয়াসরিববাসী, এখানে তোমাদের কোনো স্থান নেই, সুতরাং
চলে যাও এবং তাদের মধ্যে কিছু লোক বাড়ি যাওয়ার জন্য এই বলে নবীর কাছে অনুমতি চাইল যে আমাদের ঘর অরক্ষিত, অথচ তা অরক্ষিত ছিল না, বরং তাদের অভিপ্রায় ছিল কেবল কোনো উপায়ে পালিয়ে যাওয়া। ولو دخلت عليهم من أقطارها ثم سئلوا الفتنة لآتوها وما تلبثوا بها إلا يسيرا। মদিনার চারদিক থেকে যদি তাদের কাছে শত্রুদের প্রবেশ ঘটত আর তাদেরকে বিদ্রোহে যোগ দিতে বলা হতো, তবে তারা তা অবশ্যই তাতে যোগ দিত এবং তখন গৃহে অবস্থান করত অল্পই। ولقد كانوا عاهدوا الله من قبل لا يولون الأدبار وكان عهد الله مسؤولا। বস্তুত তারা পূর্বে আল্লাহর সঙ্গে অঙ্গীকার করেছিল যে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে না, আর আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে। قل لن ينفعكم الفرار إن فررتم من الموت أو القتل وإذا لا تمتعون إلا قليلا। হে নবী, তাদেরকে বলে দাও, তোমরা যদি মৃত্যু অথবা হত্যার ভয়ে পলায়ন করো তবে সে পলায়ন তোমাদের কোনো কাজে আসবে না এবং সেক্ষেত্রে তোমাদেরকে জীবনের আনন্দ ভোগ করতে দেওয়া হবে অতি সামান্যই। قل من ذا الذي يعصمكم من الله إن أراد بكم سوءا أو أراد بكم رحمة ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا। বলো, এমন কে আছে যে তোমাদেরকে আল্লাহ হতে রক্ষা করতে পারে? যদি তিনি তোমাদের কোনো ক্ষতি করার ইচ্ছা করেন, অথবা এমন কে আছো যে তার রহমত ঠেকাতে পারে যদি তিনি তোমাদের প্রতি রহমতের ইচ্ছা করেন? তারা আল্লাহ ছাড়া কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না। قد يعلم الله المعوقين منكم والقائلين لإخوانهم هلم إلينا ولا يأتون البأس إلا قليلا। আল্লাহ তাদেরকে ভালো করেই জানেন। তোমাদের মধ্যে যারা জিহাদে বাধা সৃষ্টি করে এবং নিজ ভাইদেরকে বলে আমাদের কাছে চলে এসো, আর তারা নিজেরা তো যুদ্ধে আসে অতি সামান্যই। أشحة عليكم فإذا جاء الخوف رأيتهم ينظرون إليك تدور أعينهم كالذي يغشى عليه من الموت فإذا ذهب الخوف سلقوكم بألسنة حداد أشحة على الخير أولئك لم يؤمنوا فأحبط الله أعمالهم وكان ذلك على الله يسيرا। এবং তাও তোমাদের প্রতি লালায়িত হয়, সুতরাং
যদি বিপদ এসে পড়ে তখন তুমি তাদেরকে দেখবে মৃত্যুর ভয়ে মূর্ছিত ব্যক্তির মতো তোমাদের দিকে ঘূর্ণিত চোখে তাকাচ্ছে। অতঃপর যখন বিপদ কেটে যায় তখন তারা অর্থের লোভে তীক্ষ্ণ ভাষায় তোমাদেরকে বিদ্ধ করে। তারা আদৌ ঈমান আনেনি, ফলে আল্লাহ তাদের কর্ম নিষ্ফল করে দিয়েছেন, আর এটা তো আল্লাহর পক্ষে অতি সহজ। يحسبون الأحزاب لم يذهبوا وإن يأتي الأحزاب يودوا لو أنهم بادون في الأعراب يسألون عن أنبائكم ولو كانوا فيكم ما قاتلوا إلا قليلا। তারা মনে করেছে সম্মিলিত বাহিনী এখনো চলে যায়নি, তারা পুনরায় এসে পড়লে তারা কামনা করবে যদি তারা দেহাতীদের মধ্যে গিয়ে বসবাস করত এবং সেখান থেকেই তোমাদের খবরাখবর জেনে নিত, আর তারা যদি তোমাদের মধ্যে থাকত তবুও যুদ্ধে অল্পই অংশগ্রহণ করত। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। তো রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ এমন ব্যক্তির জন্য যে আল্লাহ ও আখিরাত দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করে।